ঘরে 2 বছরে দুগ্ধপোষ্য সন্তান, মায়ের মমতা আর খিদের তাড়নায় অনবরত কেঁদে চলেছে সে। শিশু সে কান্নায় এখন ভারী হয়ে উঠেছে গোটা পশ্চিম নলছড় এলাকার বাতাস। কিন্তু কোলের শিশুকে ফেলে রেখেই ঘর ছেড়েছেন মা। গতকাল এমনই এক চাঞ্চল্যকর ঘটনার খবর প্রকাশ হতেই শোরগোল পড়ে যায় সোনামুড়া মহকুমায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনামুড়া মহকুমার পশ্চিম নলছড় এলাকার বাসিন্দা বিমল নমর স্ত্রী সোহেল বর্মন গত কয়েকদিন আগে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। তারপর থেকেই তিনি নিখোঁজ। স্ত্রীর আকস্মিক নিখোঁজ হওয়ায় দিশেহারা হয়ে পড়েন স্বামী বিমল নমর। শ্বশুরবাড়ি থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় হন্যে হয়ে স্ত্রীকে খুঁজতে শুরু করেন তিনি। পরবর্তীতে বিমলবাবু জানতে পারেন তার স্ত্রী সোহেল বর্মন আগরতলার ভাটি অভয়নগর কাঁঠালতলী স্কুল সংলগ্ন এলাকার প্রসেনজিৎ বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গেছেন। এই খবর শোনার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়ে অসহায় স্বামী। স্ত্রীর সন্ধান চেয়ে মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিমল নমর। তবে তার অভিযোগ, মামলা করার পরও পুলিশ তার স্ত্রীকে খুঁজে বের করার ব্যাপারে কোনো সদর্থক ভূমিকা বা সহযোগিতা করছে না। পুলিশ প্রশাসন অন্য কাজে ব্যস্ত রয়েছে বলে ক্ষোভ উগরে দেন তিনি। স্ত্রীর খোঁজে মরিয়া স্বামী এবার এক অভিনব ঘোষণা করেছেন। তিনি বলেন, কেউ যদি তার স্ত্রী সোহেল বর্মনকে খুঁজে দিতে পারেন তবে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। এদিকে স্ত্রীর সন্ধান পেলে বা কোনো খোঁজ জানা থাকলে অবিলম্বে মেলাঘর থানা বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এদিকে স্বামী আরও বলেন, আমার সঙ্গে থাকতে ভালো না লাগলে আমাকে বলতে পারত, অন্য কারো হাত ধরে কেন চলে গেল। অসহায় স্বামী বিমল নমর বর্তমানে 2 বছরের অবুঝ শিশুকে নিয়ে চরম বিপাকে পড়েছেন। প্রশাসনের কাছে তার জোরালো আর্জি, পুলিশ যেন অতি দ্রুত তার স্ত্রীকে খুঁজে বের করার ব্যবস্থা করে। এখন দেখার, মেলাঘর থানার পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত নিখোঁজ গৃহবধূ সোহেল বর্মনকে উদ্ধার করতে পারে কিনা। সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে অসহায় পরিবার ও গোটা এলাকাবাসী। আমার ওয়াইফের নিখোঁজ একটা সন্ধান পাইছি। আগরতলা ভাটি অভয়নগর কাঠতলী স্কুলের লোগই একটা ছেলের সাথে গেছে। এর বাড়িতে আমি আমার শ্বশুর বাড়ির লোক ফাড়ে সেটা জানতে পারছি যে এর দিদা আর মাসি কইছে যে হের সাথে গেছে। এর মা কইতাছে, ছেলের মা কইতাছে যে আগরতলায় কোনো জানি রিহাব সেন্টারও গেছে। যদি রিহাব সেন্টারও যাইয়ে থাকে, ছেলে মোবাইল কেমনে চালায়। আর হ্যাঁ আগরতলা শহরে কাজ করে, যে মানুষ আমারে যে কইছে হ্যার বন্ধু বান্ধব শিউর দিছিল। আমি কইছিলাম 10,000 টাকা দেবো। হ্যাঁ কইছে হ্যার বন্ধু কইছে দাঁড়াও আমি 2 মিনিটের ভিতরে খবরটা দিতেছি, যে দিয়া খবরটা কইতাছি আমি কই আছে। যাক হ্যার বন্ধু বান্ধবের ফোন করছি, হ্যার বন্ধু বান্ধবে কইতেছে হ্যার লগে শিউর গেছে। খোঁজ লাগাই দেখছি, হ্যার নাম হয়েছে প্রসেনজিৎ বিশ্বাস, আগরতলা ভাটি অভয়নগর বাড়ি। তার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম, পুলিশ যাইয়া সেটা তার বাড়িতে সন্ধান করে হেরে পাইছে না। হ্যার মাও বাড়িতে থাকে না, ছেলের মা বাড়িতে আইয়ে জাগা। এরপর ফাটির লোক দিয়ে বেড়ে তার বাড়ির ভিতরে জিজ্ঞাসা করাইছি, শিকার যায় না। ওই ছেলে বাড়িতে আইয়ে না অনেকদিন হয়েছে। যেদিন আমার ওয়াইফ বাড়ি থেকে বাড়িয়েছিল সেদিন এই ছেলেও বাড়িয়েছিল বিকাল 4:30টার দিকে। আমার ওয়াইফ গিয়েছিল 3:30টার দিকে নলচর থেকে, আর হ্যাঁ বাড়িতে বাড়িয়েছিল 4:30টা 5টার দিকে। হ্যাঁ বিকাল রাধানগর দেখা গেছে, এয়ারপোর্ট থেকে আর দেখা গেছে না। হ্যাঁ নিখোঁজ, আমার ওয়াইফও নিখোঁজ। হ্যারে চাই আমি ইমার্জেন্সি যেতে খোঁজ লাগানোর লেগে পুলিশের কাছে আমার একটা আন্তরিক রিকোয়েস্ট। আর যে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে ফালাই দেওয়া জায়গা, তারারও একটা কঠোরতম শাস্তি দেওয়া দরকার। যে অন্যর বউ লইয়া ছেলে বা পুরুষ যে লইয়া জায়গা, তারারও একটা অ্যাকশন দরকার। বহুত এমন বাইকে যাইতেছে, তারার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছে না পুলিশ। যে তারা ড্রাগস করে বকচকর জিনিসের ভিত্তিতে কুট্টা মুট্টা এসবের ভিত্তিতে দৌড়াদৌড়ি করে ছোটো ছোটো শিশু অবুঝ সন্তানের দিকে চাইও তো তারা খোঁজ করতে পারে। এই যে ইতানটা নিখোঁজ হয়েছে, যা তুমি আমার লগে যদি সুখে না থাও বা কোনো কিছু ভালো না লাগে, আমার কাছে পাড়া প্রতিবেশী জানাও, থানার জানাই সেটা তুমি আমার লগে সংসার না করলে আমার সাইরা দাও। এর বাচ্চার এখন ভবিষ্যতে কিতা হইব, এটাই আমার আন্তরিক আবেদন। যে আমি চাই যে এটা খুঁজে বার করার লেগে কোনো আছে। এই ছেলের ফটো শো আমি দিয়া দিতেছি, হ্যাঁ কই থাকে হ্যারে খুঁজে বার করার লেগে। হ্যারে যদি কেউ খুঁজে বার করে দিতে পারে আমি 10,000 টাকা দেবো।